আচ্ছা, আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন লেকচার 6 আর কি চলতেছিল। তো এখানে আর কি আমরা এক্স বি যেটা আর কি কেতাব স্যারের, এটা হচ্ছে আমরা কমপ্লিট করছি। এখন হচ্ছে আমরা এক্স সি তে যাব। তো এক্স সিটা মোটামুটি ইন্টারেস্টিং আছে আর কি। এখানে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন একটা নতুন একটা টাইপ শিখবো। ডিফারেন্সিয়েশনে যেভাবে আমরা আসলে ইউভি টাইপের ডিফারেন্সিয়েশন শিখছিলাম, লাইক হচ্ছে দুইটা ফাংশন যদি গুণাকারে থাকতো, তখন হচ্ছে আমরা যেভাবে আর কি ডিফারেন্সিয়েশন করতাম, ইন্টিগ্রেশন হচ্ছে এই ইউভির একটা ফর্মুলা আছে এন্ড হচ্ছে এটারও কিছু ম্যাথ আছে। তো আমরা হচ্ছে ফর্মুলাটা দেখি আসলে ফর্মুলাটা কি বলতেছে। ফর্মুলাটা এরকম যে ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স সমান বলতেছে যে ইউ দেন হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস, মানে অনেক কিছু লিখে রাখছে। আমি জিনিসটা বুঝাই দিচ্ছি আসলে কি বলতেছে। তো ফর্মুলাটা আমাকে বলতেছে ইন্টিগ্রেশন অফ ইউ ভি হচ্ছে ডিএক্স। তো ইউ হচ্ছে একটা এক্স এর ফাংশন, ভিও হচ্ছে আমার এক্স এর একটা ফাংশন। তো এটা ফরম্যাট যদি আমরা একটা চিন্তা করি কেমন আসতে পারে, লাইক ধরো যে ইন্টিগ্রেশন অফ তোমাকে বলো যে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আমি একটা প্রশ্ন করলো, এন্ড খেয়াল করো ওরা হচ্ছে গুণাকারে আছে। তুমি কিন্তু এখন অলরেডি এগুলো শিখো নাই যে কিভাবে আর কি এটা করা লাগবে। তো এটাকে আমরা মানে এই ফর্মুলা দ্বারা শিখবো আসলে কিভাবে করতে হয়। তো ইউপিডিএক্স এর যে ফর্মুলাটা, এখানে আমাকে করতে হবে কি, ইউ যে আছে ওকে ফার্স্টে সামনে লিখতে হবে, ইউ কে রেখে ভি কে ইন্টুইশন করতে হবে। দেন হচ্ছে একটা মাইনাস দেওয়া লাগবে, and আবার একটা ইন্টুইশন সাইন দেওয়া লাগবে, then একটা থার্ড ব্র্যাকেট। দেন এই যে ইউ কে সামনে লিখছিলা, এই ইউ কে হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর রেসপেক্টে, তো ডি বাই ডিএক্স ইউ। দেন হচ্ছে এখানে যে ভি এর রেসপেক্টে ডিফারেন্স ইন্টুইশন করছিলা, এটা হচ্ছে আবার লিখতে হবে ভি ডিএক্স, দেন সে ব্র্যাকেটটা ক্লোজ করে, মানে একটা হোল ইন্টিগ্রেশন। তো ফর্মুলাটা হচ্ছে একটা এরকম আর কি, যে আমার হচ্ছে ইউ ভি ডিএক্স, ইউ একটা ফাংশন ভি একটা ফাংশন। তো এমন যদি দেখো তোমার হচ্ছে ইউ কে সামনে রেখে ভি কে ফার্স্টে ডিফারেন্সিয়েট করতে হবে, দেন মাইনাস হচ্ছে যাকে সামনে রাখছিল তাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হবে, এন্ড আবার যে ইন্টিগ্রেশনটা যে করছিল এটাকে আবার লিখবা। লেখার পর ওদের যে গুণফল, এই গুণফলকে আবার একবার ইন্টিগ্রেশন করতে হবে। এটা হচ্ছে মেইনলি ফর্মুলা, আর এই ফর্মুলার উপর পুরো এই চ্যাপ্টারটা দাঁড়ায় আছে। লাস্টে হচ্ছে আরেকটা পার্ট, বাট এটাই আর কি মেইন পার্ট আর কি। আমরা হচ্ছে কয়েকটা ম্যাথ দিয়ে দেখবো আসলে কিভাবে করতেছে, এন্ড দেখলে বুঝতে পারবা, একটা দুইটা ম্যাথ দেখলে বুঝতে পারবা যে আসলে বাকিটা কি আর কি মিন করতেছে। আর এখানে আরো একটা পার্ট আছে, কাকে ইউ ধরবা আর কাকে ভি ধরবা। ইউভি তো না হয় বুঝলাম, তো এখানে একটা টার্ম পাবা সেটা হচ্ছে লিয়েট। তো লিয়েট এখানে হচ্ছে আমার এল ফোর হচ্ছে লগারিদমিক, লগারিদমিক। আই ফোর হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রি। এ হচ্ছে আমার অ্যালজেব্রিক। ই হচ্ছে জাস্ট জেনারেল ট্রাইগোনোমেট্রি। ই হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল। লগারিদম মানে তো বুঝোই, লাইক লন লগ যেগুলো আছে। ইনভার্স ট্রাইগোনোমেট্রি হচ্ছে সাইন ভার্স এক্স, কজ ইনভার্স এক্স, এগুলো মিন করতেছে। এ মানে হচ্ছে অ্যালজেব্রিক, লাইক হচ্ছে এক্স স্কোয়ার এক্স কিউব এগুলো থাকবে। ই মানে ট্রাইগোনোমেট্রিক, লাইক সাইন এক্স কজ এক্স এগুলো থাকবে। আর ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল, লাইক ই টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স এগুলো থাকতে পারে। তো এখানে যেটা আমাদের করতে হবে আর কি, এই রুলস অনুযায়ী সবার সামনে তুমি যাকে পাবা তাকে হচ্ছে তুমি কি ধরবা, ইউ ধরবা। আর পরে যে আছে তাকে হচ্ছে তুমি ভি ধরবা। মানে সামনে হচ্ছে ইউ এর টেন্ডেন্সি বেশি, আর পরে হচ্ছে আমার ভি এর টেন্ডেন্সি বেশি। আমরা হচ্ছে ম্যাথে চলে যাই, তাহলে হচ্ছে তুমি বুঝতে পারবা যে কি মিন করতেছে। আমরা এখানে এক্সাম্পল গুলোতে একটু পরে আসবো। এক্সাম্পল আছে আসলে এক্সারসাইজ ম্যাথগুলো একটু বেশি ইজি। তো আমি যেটা আর কি কোশ্চেন লিখছিলাম এটা আর কি মোটামুটি এখানে দিয়ে রাখছে, এটা একটা কোশ্চেন ওয়ানের এ যেটা আর কি। এটা আমি করে দেখাচ্ছি কি বলতেছে। বলছে যে ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার ই এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এমন একটা কোশ্চেন দিয়ে রাখছে। ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা হচ্ছে কোশ্চেন। তো এখানে হচ্ছে খেয়াল করো,
এক্স যেটা আছে হচ্ছে অ্যালজেব্রিক। এক্স হচ্ছে আমার অ্যালজেব্রিক। আর টু দি এক্স হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল। তো আমার লিয়েট অনুযায়ী, এই ফর্মুলা অনুযায়ী খেয়াল করো, অ্যালজেব্রিক হচ্ছে আমার আগে আসতেছে, আর এক্সপোনেনশিয়াল হচ্ছে সবার লাস্টে আসতেছে। তার মানে হচ্ছে এক্স কে হচ্ছে ইউ ধরতে হবে, অ্যালজেব্রিক কে ইউ ধরতে হবে, আর লাস্টে যে আছে তাকে ভি ধরা লাগবে। তো ওইভাবে যদি আমরা করি, আমার ফর্মুলা যেটা ছিল যে ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন, আমি ফর্মুলাটা নিয়ে আসতেছি তারও। এটা হচ্ছে মানে ফর্মুলাটা, আমি খেয়াল করো, আমরা এখানে কাকে ইউ ধরবো? ইউ হচ্ছে, আমি ওকে ধরতেছি ইউ, আর ও হচ্ছে আমার ভি। ইউ কে রেখেছি ভি এর ইন্টিগ্রেশন। তো এবার জাস্ট মানগুলো বসাবো, আর কিছু করবো না, মানে বাকি ম্যাথ অটোমেটিক মিলে যাবে। মান যদি বসাই, এক্স কে রেখে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, দেন হচ্ছে মাইনাস একটা হোল ইন্টিগ্রেশন সাইন, একটা ব্র্যাকেট, এই এক্স কে ডিফারেন্সিয়েশন করবো, তো ডি বাই ডি এক্স অফ এক্স, দেন আবার এই ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। দেন হচ্ছে আমরা হচ্ছে কি করব, ফাইনাল একটা ইন্টিগ্রেশনের ডিএক্সটা কি দিব। এখন ইন্টিগ্রেশন যদি করি, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়, তো ই টু দি পাওয়ার এক্স, দেন হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স, মাইনাস হচ্ছে এখানে আমরা যেটা লিখতে পারি, এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমরা পাবো ওয়ান, ওয়ান ইন্টু, আর এখানে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই পাবো, দেন হচ্ছে ডিএক্স। আর এখানে আমার সে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এখানে জাস্ট ই টু দি পাওয়ার এক্স ডিএক্স কে ইন্টিগ্রেশন করতে বলতেছে। এটা করলে আমার আসবে জাস্ট ই টু দি পাওয়ার এক্স প্লাস সি আর কি। এন্ড এটা হচ্ছে আমার ফাইনাল সলিউশন। এই ম্যাথটা বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, এখানে হচ্ছে আমি একের এ করলাম, এন্ড এখানে হচ্ছে আমি তোমাকে যদি দেখাই, প্রত্যেকটা ম্যাথ বলতে গেলে সেম। একের এ যেটা করছি, আমরা এক্স কে ইউ ধরছি লিয়েট অনুসারে আর কি। লিয়েট অনুসারে আমার ই আগে আসে, তো মানে এক্স আগে আসে অ্যালজেব্রিক, তো ওকে হচ্ছে আমরা মেনলি ইউ ধরছিলাম, আর ই টু এক্স ভি ধরছি। বি নাম্বার হচ্ছে সেম, তুমি এটা বাসায় ট্রাই করবো আর কি। বি হচ্ছে সেম। সি তে যদি আসি, সিও সেম, এক্স স্কোয়ার ইন্টু এক্স, সিও সেম। ডি, ডি তে যদি আসি এটাও সেম। আমার হচ্ছে এক্স ইউ ধরতে হবে, ই টু বাই এক্স কে বি ধরা লাগবে, এটাও সেম। দেন ইতে আসি ইও সেম, এফ মানে এখানে প্রত্যেকটা টাইমে একদম পুরোপুরি সেম। এখানে করে দেখতে পারো প্রত্যেকটা টাইমে সেম। আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা বললে করবো আর কি। এক নম্বরে কোনটা করবো বলো? লাস্টেরটাই করে দিই। একা ধরো যে যেটা জিতে আছে এটা করে দিই। এক্স কিউব, আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, মানে একটু কমপ্লেক্স আছে আর কি, এটাই করে দিই। আচ্ছা, ঠিক আছে। তো একের জিতে আমাকে যেটা বলছে যে এক্স কিউব, তার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। মানে প্রথম ম্যাথটা তো অনেক সুন্দর ফরম্যাটে ছিল, ঠিক আছে। এখানে হচ্ছে আমার একটু চিন্তা করতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে প্রতিস্থাপনে যে পার্টটা আছে না, এটা যদি অ্যাপ্লাই করো ম্যাথটা সহজ হয়ে যাবে। আমি যদি এখানে এক্স কিউবকে যদি জেড ধরে নিই, আমার কি আসবে? 3x² ডিএক্স ইকুয়াল টু ডিজেড। বা হচ্ছে আমার আসবে x² ডিএক্স ইকুয়াল টু ডিজেড/3। এখন রিপ্লেস করে দিব। আমার রিপ্লেস করলে আমার আসবে ই টু দি পাওয়ার জেড, একটু দাঁড়াও। আচ্ছা হ্যাঁ,
আমরা এক্স কিউবে না, আমরা হচ্ছে এক্স স্কোয়ারকে হচ্ছে জেড ধরবো। তাহলে আমার আসবে 2x dx ইজিকলস টু ডিজেড। তো এখান থেকে আমার আসবে x dx ইজিকলস টু আসবে dz/2। আর এখানে এক্স কিউবকে এভাবে লিখবো, x * e⁻x² x² dx এভাবে লিখলাম। অ্যান্ড এখন হচ্ছে আমরা চেঞ্জ করবো কি, x² যেহেতু জেড ধরছি, তো হচ্ছে e⁻z আসবে। আর এখানে যদি x², এটাকে আমরা হচ্ছে জেড লিখতে পারি। আর এই x dx মিলে আমরা কি লিখতে পারি, dz/2 লিখতে পারি না? হুম, তো পরে আমার থাকে হাফ, দেন হচ্ছে আমার ইন্টিগ্রেশন অফ z e⁻z dz এটা আসে। এন্ড খেয়াল করো এই ম্যাথটা আর প্রথম ম্যাথটা পুরোপুরি সেম, মিলাই দেখছো? ওইখানে ছিল yes, এক্স, এক্স ই টু দি পাওয়ার এখানে হচ্ছে z/z। বাকি হচ্ছে পুরোটা হচ্ছে আগের ম্যাথের মতো। তো পার্থক্য হচ্ছে 1 নম্বর পুরোটা হচ্ছে এই জায়গায়, জাস্ট প্রতিস্থাপন করে করে মানে একটা ফর্মেটে আনতে হবে, আর কিছুই না। আমি হচ্ছে ইউভিটা আরো বুঝতে পারছি। টু সেকেন্ড নাম্বার আমি অ্যাপ্লাই করে দেখি, তাহলে একটু ক্লিয়ার হওয়া। ধরো যে আমি 2 এর করতেছি, তো এখানে আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ x sin x। ইন্টিগ্রেশন অফ x sin x dx। তো তোমার হচ্ছে লিয়েট অনুসারে কি আসে খেয়াল করো। লিয়েট অনুসারে আমার আসে, আমার এখানে খেয়াল করো ট্রাইগোনোমেট্রিক আগে আসে, তার আগে হচ্ছে অ্যালজেব্রিক আসে। এ হচ্ছে আগে পড়তেছে, দেন হচ্ছে আমার কিন্তু টি আসতেছে। তো খেয়াল করো, তো এ কে হচ্ছে আমরা ইউ ধরবো, আর টি কে হচ্ছে আমরা ভি ধরবো। তো ফর্মুলা অনুসারে ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন ছিল, সো এক্স কে রেখে ভি এর ইন্টিগ্রেশন, দেন মাইনাস একটা হোল ইন্টিগ্রেশন। ইউ কে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে, তো এক্স কে ডিফারেন্সিয়েশন করে আমার এক্স আসবে। আর সাইন এক্স হচ্ছে আমরা আবার লিখবো সাইন এক্স ডিএক্স, দেন ফাইনাল হচ্ছে একটা হোল ডিএক্স। এখন হচ্ছে ইন্টিগ্রেশন শুরু করবো। সাইন এক্স ইন্টিগ্রেশন হচ্ছে কজ এক্স আসে, মানে মাইনাস কজ এক্স এক্স। আর এখানে আমরা এক্স কে ডিফারেন্স করলে 1 থাকবে, জাস্ট এখানে তার মানে সাইন এক্স কে ইন্টিগ্রেশন করতে হবে। সাইন এক্স ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ আসবে, দেন হচ্ছে ডিএক্স এটা আসে। তারপর হচ্ছে এটাকে লিখতে পারি মাইনাস এক্স কজ এক্স, এ মাইনাস প্লাস, আর কজ এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে জাস্ট সাইন এক্স প্লাস হচ্ছে সি। মানে এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো এটা? হুম, এখানকার পরের ম্যাথগুলো যদি বলি, প্রত্যেকটা হচ্ছে সেম, লাইক ইন্টিগ্রেশন অফ এক্স কজ এক্স। তো এখানে হচ্ছে এক্স কে তুমি ইউ ধরবা, কজ এক্স কে ভি ধরবা। এখানে এক্স সাইন থ্রি এক্স, এখানে এক্স ইউ ধরবা, সাইন থ্রি এক্স ভি ধরবা। এখানে ওই যে x² সাইন এক্স, প্রত্যেকটা কি একজনকে এক্স ধরবা, একজনকে ভি ধরবা। আমি এখান থেকে আরেকটা ম্যাথ করে দেখাইতেছি। লাইক আমি লাস্টেরটা করে দেখাই, তাহলে জিনিসটা একটু ভালো ক্লিয়ার হবে। আচ্ছা লাস্টেরটা না, আবার এক মিনিট, এফ নাম্বারটা করে দেখাই, তাহলে ভালো বুঝবে। এফ নাম্বার আমাকে বলছে যে 2 এর এফ এ ইন্টুইশন অফ e⁻²x, তার হচ্ছে কজ e⁻x, তার হচ্ছে ডিএক্স এটা দিয়ে রাখছে। এটাকে হচ্ছে আমরা আগের মতো কি করবো, e⁻x z ধরে নিব। তো ডিফারেন্স গুলো আসবে e⁻x dx, ইজ হচ্ছে ডিজেড আসবে। তো এখন কি লিখতে পারি, এই e⁻2x কে লেখা যায় e⁻x দেন হোল স্কোয়ার আর কজ e⁻x ডিএক্স। এখন রিপ্লেস যদি করি, এখানে একটা z² লেখা যায়, এই কজ জেড লেখা যায়। এভাবে না, যদিও একটু পারো, e⁻x হোল স্কোয়ারকে আমি এভাবে লিখি e⁻x ইন্টু হচ্ছে e⁻x
তো হচ্ছে আমার এই ই টু দি পাওয়ার এক্স আর হচ্ছে এই ডিএক্স মিলে হচ্ছে আমার ডিজেড আসবে। তো এই হচ্ছে ডিজেড। আর এই ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় আমরা জেড লিখতে পারি। আর এই কজ ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় কজ জেড লিখতে পারি। এটা লেখা যায়। হুম। আচ্ছা এখন হচ্ছে আমার, খেয়াল করো লিয়েট অনুসারে কে আগে আসে আমাকে বলতে পারবা? জেড আর কজ জেড এর মধ্যে কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো? জেডকে ইউজ হবো। বুঝলাম না। কসকে ইউজ হবো। ত্রিকোণমিতি পার্ট আগে। এই যে পি হচ্ছে এখানে, এ হচ্ছে এখানে। এখন দেখো। তাহলে জেড কে ধরবো। হ্যাঁ, জেড কে হচ্ছে আমরা ইউ ধরবো। আর কজ জেড কে হচ্ছে আমরা ভি ধরবো। তো এখানে যদি করি, ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন, তো জেড কে রেখে ভি এর ইন্টিগ্রেশন হচ্ছে কজ জেড এর হচ্ছে ইন্টিগ্রেশন। দেন একটা মাইনাস, দেন হচ্ছে থার্ড ব্র্যাকেট দিবা। দেন যাকে ইউ ধরছো তাকে রিভার্সন করবা, তো ডি বাই ডি জেড জেড। এন্ড এটাকে আবার লিখে ফেলবা কজ জেড ডি জেড। এন্ড দেন হচ্ছে ফাইনাল একটা ডি জেড আর কি। আচ্ছা এখন এটা যদি ইন্টিগ্রেশন করি, কজ জেড এর ইন্টিগ্রেশন সাইন জেড, তো সাইন জেড ইন্টু জেড। আর মাইনাস এখানে জেড কে ডিফারেন্স করলে ওয়ান আসবে। আর কজ এর ডিফারেন্স সাইন জেড, তো একবার লিখে দিলাম সাইন জেড ডিজেড আসবে। আর পরে হচ্ছে সাইন জেড কে হচ্ছে একবার ইন্টিগ্রেশন করা লাগবে, তো এটা করলে প্লাস কজ জেড চলে আসবে। প্লাস হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছেন না এটা? হুম, বুঝতে পেরেছি। এখানকার প্রত্যেকটা ম্যাপ বলতে গেলে তুমি দেখো এই যে প্রত্যেকটা ইউভি ফরম্যাট একটু একটু চেঞ্জ, বাট আহামরি কঠিন না। প্রত্যেকটা ম্যাথ আমি নেক্সট ক্লাসে এগুলো একবার অনেকগুলো করাই ফেলবো আর কি, তো বেশি টাইম নষ্ট না হয় আর কি। তুমি জাস্ট আগে থেকে শুরু করে এক্সি পর্যন্ত করে আসো, মানে টু এর জি পর্যন্ত করে দিই।